আম্মুর কাছ থেকে এই নতুন বোতলগুলো এনে আমি তো একদম কুচি কুচি করে ফেলছি। আল্লাহই ভালো জানে কবে জানি আম্মু আমাকে বাসা থেকেই বের করে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কয়দিন ধরে ইনস্টাগ্রাম আর টিকটকে তো ঢুকাই যাচ্ছে না এই বোতলের ট্রেন্ডটার জন্য। তো আমিও ভাবলাম বাসার মধ্যে বানায় ফেলাই একদম কাঁচের চুড়ির মতো বোতল দিয়ে এই ধরনের চুড়ি। আগেই বলে রাখি, এই চুড়িগুলো কিন্তু বানানো যথেষ্ট পরিমাণ রিস্কি। ছোট বাচ্চারা যদি করতে চাও তাহলে হাত পুরার বা হাত কাটার চান্সও থাকে। তো যদি আমার মতো বিপদে পড়তে না চাও তাইলে এরকম চুড়ি ভুলেও বানায় না। এখানে আমি দুইটা বোতল নিয়ে নিয়েছি, একটা সাদা বোতল আর হচ্ছে একটা সবুজ কালারের বোতল। আম্মুর কাছে যে দুইটা বোতল ছিল নিয়ে আসছি, যে এগুলোই আমার হাতের মধ্যে ঢুকবে। তো এখানে সবুজ বোতলটাকে আর সাদা বোতলটাকে আমি কেটে নিয়েছি মেজারমেন্ট করে। মজার বিষয় কি জানো, এই বোতলগুলো একদমই নতুন ছিল আর আমি আম্মুর কাছ থেকে জোর করে নিয়ে আসছি। তো আম্মু যদি একবার জানতে পারে যে আমি বোতলগুলো কুচি কুচি করে এই অবস্থা করছি, তাহলে তো আমার কপালে শনি আছে। কারণ একে তো বোতলগুলো নষ্ট করছি, তার উপর না কোনো জাতের জিনিস বানাইছি, এর উপর আমার হাত পা পুইরা একদম একাকার অবস্থা। তাই ট্রেন্ড ফলো করা কোনো জিনিস যে একদম পারফেক্ট হবে এগুলো একদমই ভুয়া কথা। চলো তোমাদেরকে এই চুড়িগুলোর ফাইনাল লুকস দেখাই। তার আগে আমি চুড়িগুলো ঠিকঠাক মতো কেটে নিয়ে এখন এগুলোকে একটু রং করব। তো আমার মনে হয়েছে একটু গোল্ডেন কালারের চুড়ি বানাবো, একটু হোয়াইট কালার আর একটু ব্লু কালারের চুড়ি বানালে অনেক বেশি সুন্দর লাগবে আমার হাতে। তো চুড়িগুলো বানানোর জন্য আমি এখানে অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। তোমরা চাইলে তোমাদের নেল পালিশ দিয়েও ব্যবহার করতে পারো। দেখেছিলাম যে নেল পালিশ দিয়েও এরকম চুড়ি বানায়। তো এরপর এই সবুজের ফ্রেমটার মধ্যে আমি হচ্ছে একটু হোয়াইট কালার দিয়ে নিলাম, দেখলাম যে সেটা ভালোই আসছে। আরেকটা একদম সবুজ রাখবো। আমি এখানে চেষ্টা করছিলাম যে টোটাল আমি 6টা চুড়ি বানাবো, কিন্তু আফসোস চুড়ি না হয়েছে কোনো জাতের। তারপরে আবার হাত পা পুড়া বসে আসি। এই জন্যই 6টা চুড়ির জায়গায় আমার 4টা চুড়ি বানাইতে হয়েছে, কারণ আমি দেখলাম যে এই চুড়িগুলো না আমি বাসায় পড়তে পারবো না আমি বাইরে পড়তে পারবো, একদমই পুরাই ফ্লপ। তার উপর আমি আম্মুর কারেন্ট বিল উঠাইছি, এই যে এই আয়রনটা গরম করছি। দেখো দেখো কিভাবে আমার হাতটা যে পুড়ে এই যে এখানেই আছে, দেখতে পারবা। এই আয়রন দিয়ে করা যে কতটুকু রিস্কি সেটা যখন আমি করতে গেছি তখনই বুঝতে পারছি, নইলে এই জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগছিল। এখানে দেখো গোল্ডেন চুড়িটার কি একটা অবস্থা হয়েছে, পুরাই ফালতু হয়েছে। এখন এই সবুজ কালার চুড়িটা কোন রকমের জাতের হয়েছে বলা যায়, কিন্তু এই গোল্ডেন চুড়িটা একদমই পুরাই ফ্লপ। তো যারা এরকম লাথি উষ্টা করে বাসা থেকে বাইর হতে না চাও, তো তারা এই সমস্ত আকাজ করতে চায় না ভুলে। তো এই নীল চুড়িটাও করতে গেছি, এটাও একদম পুরাই বাঁকা তেরা হয়ে, এই দেখো কি একটা অবস্থা। এই চুড়ির অবস্থা দেখে তো আমার দাঁতগুলা পুরাই বের হয়ে গেছে। তো তাও আমি এই চুড়িটাকে একটু ঠিক করার চেষ্টা করতেছিলাম, আর যখন চেষ্টা করতে গেছি তখনই অঘটনটা ঘটে। এখন যারা বলে যে তাদের চুড়ি একদম পারফেক্ট হয়েছে, আমি আসলে বুঝতে পারতেছি না তাদের চুড়ি কিভাবে পারফেক্ট হয়েছে। কারেন্টেরও হিট দেয় নেই, দেখতেই পারছো। তো এই হচ্ছে আমার চুড়িগুলোর ফাইনাল লুক। তো একটু হাতের মধ্যেও পড়তেছিলাম এই বাঁকাতারা চুড়ি। চুড়ি সবসময় তো গোলই দেখছি, তো এখন এরকম বাঁকাতারা গোল চুড়ি হাতে আলাদা রকমের অনুভূতি কাজ করতেছিল, কারণ ফার্স্ট টাইম যেহেতু চুড়ি বানাইছি তো কি আর করা, হাত পা পুইরা চুড়ি বানাইছি, যেমন হয়েছে মাশাআল্লাহ, কি আর বলবো। তো তোমরা বাসায় ভুলেও এই জিনিসটা ট্রাই করো না। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।